এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A24 4G। তো অফিসিয়াল মার্কেটে মানে ওয়ান অফ দি বেস্ট ডিল বা মানে ব্র্যান্ডের তরফ থেকে যদি একটি বেস্ট ফোন আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। তো ব্র্যান্ডের তরফ থেকে আন্ডার বাজেট 20,000 টাকার ভিতরে মানে 20-22,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে কিন্তু এই ফোনটা। তো স্যামসাং গ্যালাক্সি A23 এই ফোনটা আজকে আপনাদের ফার্স্ট ইমপ্রেশন দেবো। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তো চলুন দেখেন যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। এটা ফার্স্টে আমরা বডি ফ্রেমের চারপাশটা ঘুরে আসি, যেটা কী থাকছে দেখে নিই। এটা এখানে থাকছে আপনার 8.3 মিলিমিটারের থিকনেস, যেটা আপনার 195 গ্রাম ওজন, যেটা ঠিক আছে। আমি বলবো 8.3 মিলিমিটার যেটা একটা পাতলা একটা স্মার্টফোন এবং 195 গ্রাম ওজন, সেটাও ঠিক আছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন যেটা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে ফ্রন্টে। এছাড়াও আপনার ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং প্লাস্টিক ফ্রেম। এছাড়াও রয়েছে আপনার সিঙ্গেল সিম কার্ড ন্যানো সিম এবং আপনার হাইব্রিড সিম কার্ড স্লটের সাপোর্ট থাকছে, যেখানে আপনার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট আপনার সাপোর্টটা পেয়ে যাবেন। এছাড়াও যদি দেখেন যে ডিজাইনটা এ সিরিজের বা A34, A54 বা S23 মানে এই ডিজাইনগুলোই মানে এখানে হবো ডিজাইনটাই, এই ফোনটার ডিজাইনটা সেম টু সেম S23 যেটা সেইটার মতন S23 প্লাস A54 A34 এই ফোনগুলোর মতন সেম টু সেম ডিজাইন আছে। তো এই এ সিরিজের ফোন আপনার বাজেট সেগমেন্টে বা মিড বাজেট সেগমেন্টে কিন্তু এটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। যেমন আপনার স্যামসাং গ্যালাক্সি M54 যেটা ওই M34 যে ফোনটা, তো ওই ফোনটার মতনই কিন্তু একটি ভালো ফোন হতে চলছে এটা কিন্তু বাজেটে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর নেক্সট ফিচার্সে কী থাকছে। এখানে থাকছে সুপার AMOLED ডিসপ্লে, যেটা 16 কালার্সের একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ একটি ডিসপ্লে, যেটা 82.4% স্ক্রিন টু বডি রেশিও, যেটা সিম বেজেল বড় তারপর আপনাদের কিন্তু একটু ভালো ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে, যেটা স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82.4% স্ক্রিন টু বডি রেশিও, যেটা 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 396 ভেরিয়েন্ট ডিসপ্লে, যেটা 90 হার্টজ সাপোর্টেড এবং 1000 এর স্ক্রিন ব্রাইটনেস রয়েছে। তো মানে ডিসপ্লে আমি বলবো সুপার AMOLED 90 হার্টজ 1000 এর স্ক্রিন ব্রাইটনেস ঠিক আছে। এই বাজেট সেগমেন্ট ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে, আমি বেস্ট ডিল বলবো, কারণ স্যামসাং এর সুপার AMOLED কালার ক্যালিব্রেশনের দিক থেকে অসাম। তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, তবে 120 হার্টজ হলে ভালো হতো। তো যেটা দিয়েছে ঠিকঠাক, আপনার কাছে ভালো লেগেছে, ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লে। এছাড়াও এখানে থাকছে OS Android 13 এবং আপনার One UI 5.1 এর উপর রান করবে, যেটাতে আপনার 4 বছরের সফটওয়্যার আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা এখানে পেয়ে যাবেন। এছাড়াও মিডিয়াটেকের G99 একটি ব্যালেন্স প্রসেসর, যেটা এই বাজেট সেগমেন্টে মানে একটা সস্তা প্রসেসর বলবো, মানে এই বাজেটে সব ফোনগুলোতেই এইরকম এই প্রসেসরটা দিয়ে আসে, কারণ গেমিং প্রসেসর আবার মানে আমি বলবো ঠিকঠাক প্রসেসর, এই বাজেটে এই প্রসেসরটা বেস্ট প্রসেসর। এছাড়াও এই প্রসেসর নতুন কিছু বলার মতন নেই, এই প্রসেসরটা কেমন পারফরমেন্স করছে এবং পাবজি ফ্রি ফায়ার এক্সপোর্ট নিয়ে গেমগুলো তো আপনার অনায়াসই 60 FPS রান করতে পারেন। তো এই গেমিং নিয়ে এখানে কোনো টেনশন নেই, এখানে গেমিংটা আপনার হালকা পাতলা করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি দেখেন যে এই ডিসপ্লেটাতে কিন্তু একটা নচ ডিসপ্লে, যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। তো নচ ডিসপ্লেটা ওই নচটা যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে কিন্তু আপনার জন্য একটি বেস্ট মানে ভালো ফোন হতে চলেছে এটা আসলে। এছাড়াও আপনার যেখানে থাকছে আপনার 4GB 128GB এবং 6GB 128GB এবং 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে, LPDDR4 টাইপ র্যাম করা হয়ে থাকছে। তো 6GB 128GB ভ্যারিয়েন্ট এটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে, যার প্রাইসটা আপনার আনুমানিক ধারণা করা হয়েছে যেটা 25,000 টাকা বাজেট সেগমেন্টের মাসে। এছাড়াও চলুন দেখে নেওয়া যাক যে এর আপনার মেইন হাইলাইটেড পয়েন্টের ক্যামেরাতে রয়েছে 15 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর। 25,000 টাকার নিচে ওয়াইএস সেন্সর 50 মেগাপিক্সেলের, অসাধারণ কিন্তু এর ফিচার্স। এছাড়াও আপনার আলট্রাওয়াইড সেন্সর থাকছে 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো তিনটে সেন্সরই কিন্তু কাজের সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার কোয়ালিটি আমি আপনাদের বলবো A34 যে ক্যামেরা মানে যেরকম কনফিগারেশন রয়েছে ক্যামেরাতে, তো সেম টু সেম কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। তবে ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন এবং ব্যাক ক্যামেরায় আপনার 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাচ্ছেন, সর্বোচ্চ 1000-30 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন। তবে এর ক্যামেরাতে ওয়াইএস থাকার কারণে এখানে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হতে চলেছে এবং লো লাইটে ফটো কোয়ালিটি ভালো হবে এবং আপনার ক্যামেরার মানে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি হবে। তো ক্যামেরার পারফরমেন্স নিয়ে আপনাদের এখানে সন্তুষ্ট থাকতে পারবেন। এই বাজেট সেগমেন্টের সব ফোনগুলো কি হুবহু বিট করবে। এই ফোনটা অলরাউন্ডার একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে
25,000 টাকা বাজার সেগমেন্টে। এছাড়াও আপনার ডুয়েল স্পিকার থাকছে না, এটা ল্যাকিংস এখানে। এছাড়াও 3 mm জ্যাকেট সাপোর্ট থাকছে এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডে হটস্পট সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, এছাড়াও NFC সাপোর্ট থাকছে, আপনার এফএমটিও সাপোর্ট থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, আপনার ক্যাম্পাস সেন্সর, তো সকল ধরনের সেন্সরগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে রয়েছে সেই মানে জাতীয় মানে চার্জিং সিস্টেম, যেটা আপনার 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। তো 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে কোথাও গিয়ে আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতন সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। তো এটা কিন্তু মানে বেশ ঠিক আছে, বা মানে স্যামসাংয়ের তরফ থেকে এটা কিন্তু ফাস্ট চার্জিংই বললেই চলে। এছাড়াও এটা কালার হিসেবে থাকছে ব্ল্যাক এবং গ্রিন, আপনার ব্লু এবং ডার্ক রেড, তো 4টা কালার ভ্যারিয়েন্টই আসবে। তো এই ফোনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রাইস সেগমেন্টে ইন্টারেস্টিং ফিচার্স নিয়ে আসতে চলছে। আর এই বাজার সেগমেন্টে একটু অলরাউন্ডার একটা সেরা ফোন আপনার হতে পারে, কারণ যদি আপনি আপনার ডিসপ্লের লসটা আপনি যদি মানে কম্প্রোমাইজ করতে পারেন, শুধু ডিসপ্লের লসটা কম্প্রোমাইজ করতে পারলে এই বাজার সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে আপনার জন্য। তো এই ছিল আপনার স্যামসাং গ্যালাক্সি A24 এর 4Gর আপনার ফার্স্ট ইমপ্রেশন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা কিন্তু আপনার জন্য সত্যি এই বাজার সেগমেন্টে একটু বেস্ট ডিল হতে পারে। তো নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কোন ফোনে নিয়ে ভিডিও দেখতে চান, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।